আমি হাটহাজারীর জনগণ, হাটহাজারীর যুবকদের বলি, শোনো, তুমি তোমার দলের অনুসরণ করো। আমরা শুধু বাপদাদাদের অনুসরণ করি এমন না, আমরা বাপদাদাদের অনুসরণ করি, দলের অনুসরণ করি, নেতার অনুসরণ করি, পীরের অনুসরণ করি, আলেমের অনুসরণ করি। তুমি যার অনুসরণ করো না কেন, মাপকাঠি হচ্ছে এটাই, যার অনুসরণ করবা দেখতে হবে তার ভেতরে জ্ঞান আছে কিনা, কোরআন সুন্নাহর এলেম আছে কিনা। শুধু কোরআন সুন্নাহর এলেম এবং জ্ঞান নয়, সে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে কিনা, যেটাকে আমরা হেদায়েত বলি। আজকে এই ব্যাপক কথা থেকে স্পষ্ট মেসেজ হচ্ছে, ১৫০০ বছর আগে কাফেররা যখন বলেছে বাপদাদাদের অনুসরণ করবে, এই জন্যই গ্রহণযোগ্য হয় নাই। তাদের বাপদাদারা মুশরিক ছিল, তাদের বাপদাদারা কাফের ছিল, পত্তলিক ছিল। আজও যদি কেউ মনে করে তারা তাদের বাপদাদাদের অনুসরণ করবে, দেখতে হবে তাদের বাপদাদাদের কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন যুবক যদি মনে করে নেতার অনুসরণ করবে, তাকে আগে দেখতে হবে তার নেতার কোরআন সুন্নাহর এলেম আছে না নাই, হেদায়েতের উপর আছে না নাই। কোন মুরিদ যদি মনে করে পীরের অনুসরণ করবে, আগে দেখতে হবে সেই পীর লেবাসদারি কিনা, সেই পীর ভণ্ড কিনা, সেই পীর গাঞ্জাখোর কিনা, সেই পীর আল্লাহর নবীর সুন্নাহর উপর আমল করে কিনা। কোন ছাত্র যদি মনে করে তার উস্তাদের অনুসরণ করবে, আলেমের অনুসরণ করবে, শুধু আলেম নয়, দেখতে হবে দরবারি দরবারি না দরকারি, দালাল না আলাল। অনুসরণ করবার জন্য স্পষ্ট মাপকাঠি, যাকে অনুসরণ করবে তার ভেতরে কোরআন সুন্নাহর ইলম থাকতে হবে, হেদায়েতের উপর থাকতে হবে, আর না হয় তার অনুসরণ করা যাবে না।